নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো জাহানের ধনী। আল্লাহর প্রশংসাকে বলা হয় হামদ, আর নবীর প্রশংসাকে বলা হয় নাত। হাম না, হাম না। কারণ নবীর যদি আমরা প্রশংসা করি, নবীর লাভ বেশি না আমাদের লাভ বেশি? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। খালি ঈমান নিয়ে যদি আমরা কবরে যাবার পারি, আমাদের আর কোনো টেনশন নেই। যত পাপের বোঝা আমাদের মাথায় থাক, ঈমান থাকলে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে আমাদের ব্যাপারে ওকালতি করবেন। যে ভাবি হোক, আল্লাহ রাসূল আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পেশ করে। কোরআন শরীফে 114টা সূরা আছে। কয়টা? 114-র মধ্যে একটা সূরার নাম হলো সূরা মুলক। মুলক, মুলক শব্দের অর্থ হচ্ছে রাজ্য, রাজত্ব। রাজ্য এবং রাজত্বের মালিককে। হ্যাঁ, ফজরের নামাজের পরে প্রতিনিয়ত যারা সূরা মুলক আমল করে, মানে তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেছেন সে মরে যাওয়ার পরে কবরে যখন তাকে রাখা হবে, তার কাফনের উপরে সূরা মুলক একটা চাদর হবে। কবরের কোনো ক্ষমতা নাই ওই ব্যক্তিকে আযাব দেয়। সুবহানাল্লাহ। এই সূরা মুলকটা আপনারা প্রতিনিয়ত ফজরের পরে তেলাওয়াত করবেন। সেই সূরা মুলক থেকে দুটো আয়াত আজকে আপনাদের সামনে আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, বুঝলেন না? আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আজকে কিন্তু আপনাদের তাবারক নাই। জোরেগন কি নাই? সূরা মুলকের প্রথমে কি আছে? তাবারাকাল্লাযী। বুঝতেছেন তো? ওয়াদের শেষে মনে করতে আপনাদের পরে একটা তাবারক দিত না এখানে? আজকে আছে? নাই। এটাকে তো আগেই বলে দিলেন। পরে যখন বলবেন যে মাজারের ওয়াজ তাবারক না, এটা কেমন কথা? এটা হঠাৎ মাহফিল, হঠাৎ। আমি আমার বক্তৃতার জীবনে এত শর্ট টাইমে মাহফিল হয়, তার একটা প্রমাণ হলো আপনাদের ফরিদপুরের মাহফিল। আমার আজকে মাহফিল ছিল সান্তাহারে, কিন্তু বগুড়া জেলায় আমাকে হঠাৎ করে মাহফিল বন্ধ করে দিয়েছে। বগুড়া জেলায় হয়তো আপনাদের জয়পুর হাটে দিতে পারে, এগুলো হঠাৎ হঠাৎ হচ্ছে, বুঝতে না? হঠাৎ তারিখ দেওয়া হয়েছে, হঠাৎ নিয়ে নিচ্ছে। বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই পুত পবিত্র আল্লাহ, আমাদের আল্লাহ কি পুত পবিত্র? জোরে কোন সুবহানাল্লাহ। বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? এটা সবাই বলা লাগবে। তো এই কথা বলতে কেউ যদি মুখ বন্ধ করে থাকেন তার সমস্যা আছে। পবিত্র কোরআনের সঙ্গে আমরা একমত না দ্বিমত? কোরআনের ব্যাপারে কি কারো সন্দেহ আছে? তাহলে সবাই জবান খুলবে। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? মাশাআল্লাহ। এটা হলো শাব্দিক অর্থ। আল্লাযী মানে যিনি, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে সকলে বিশ্বাস করবেন। এখানে বিশ্বাসের
বিষয়টা খেয়াল করবেন। আমরা সকলে বিশ্বাস করি আমাদেরকে কেউ বাঁচাবার পারবে না যদি আল্লাহ মারে। আমাদেরকে কেউ মারতে পারবে না যদি আল্লাহ বাঁচায়। এই বিশ্বাসটা যদি অন্তরে থাকে তাহলে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় আমাদের পরিবার মধ্যে ঢুকবে ঢুকবে। তোমাদেরকে পরীক্ষা করা হবে, পরীক্ষা করা হবে। আমাদেরকে পরীক্ষা করবে কে? কি বিষয়? আমাদেরকে পরীক্ষা করবে সে সাবজেক্ট এখানে আল্লাহ বলে দিচ্ছেন। আইয়ুকুম আহসানু আমালা। শুধু আমল না, আহসান, খুব খেয়াল করবেন। কোরআনের এক জায়গায় আল্লাহ বলেছেন ও আমিলুস সলিহা, নেক আমল করো, সলিহা নেক আমল। কিন্তু এখানে আল্লাহ বলতেছেন আহসানু আমালা, সুন্দর আমল। এই সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? এই যুবকেরা, তোমরা একটু কথাবার্তা বলবা। এই শীতের রাত একটু মহা করো, তাহলে ভালো বুঝবা। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। জনগণ কি লাগবে? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি বানাবার চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। জনগণ কি লাগবে? সুন্দর একটা রাষ্ট্র যদি আপনারা তৈরি করতে চান তাহলে মানুষের তৈরি করে আইন যা হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে।